আপনারা দেখছেন আমাদের সেন্ট্রাল এশিয়া ভ্রমণের সিরিজ। আমরা এখন রয়েছি উজবেকিস্তানের রাজধানী শহর তাশখান্দে। এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাশখান্দ টিভি টাওয়ারের পাশেই পিলভের জন্য বিখ্যাত রেস্তোরাঁ বেশকুজানে আমাদের অভিজ্ঞতা। বেশকুজানের বিরাট বড় রান্নাঘর, তাতে বিরাট বিরাট কড়াইতে পিলভ রান্না করা, সেই সব দেখে আর পিলভ টেস্ট করে আমরা তারপর গিয়েছিলাম তাশখান্দের আরও বেশ কিছু জায়গায়। আর সেই সব জায়গার অভিজ্ঞতা নিয়েই আজকের পর্ব। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ দেখে নিন। উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। Yeah, I'm okay. Where from? India. India. Oh, like. এখানে মানুষজন ভারতীয় দেখলে এগিয়ে এসে কথা বলেন, এটা আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কাজাখস্তানেও এবং এখানেও। যাই হোক, এখন ট্যাক্সি নেব, যাব হজরতি ইমাম কমপ্লেক্স। দারুণ সুন্দর একটা ইসলামিক আর্কিটেকচারের কমপ্লেক্স। আপনারা কাফল শশীর নাম শুনেছেন কিনা জানি না। কাফল শশী একজন পলিম্যাথ ছিলেন, দারুণ ইন্টেলিজেন্ট পারসন এবং স্কলার। 904-5 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়, 970-75 খ্রিস্টাব্দে উনি পরলোক গমন করেন। কিন্তু কাফল শশী এখানে জন্মালেও উনি চলে যান বাগদাদে, তারপর দামাস্কাসে, সেখানে ইসলামিক শাস্ত্রে সাংঘাতিক পাণ্ডিত্য অর্জন করেন এবং তারপর এখানে ফিরে এসে ইসলাম প্রচার করেন। শুধু তাই না, খালিফের দরবারে উনি কাজ করেছেন। উনি সাংঘাতিক ভাষা জানতেন, 72টা ভাষা জানতেন। শুধু আরও রয়েছে, ওনাকে কাফল কথাটার মানে হচ্ছে তালা, লক স্মিথ ছিলেন, তালা তৈরি করতে পারতেন, শুধু তাই না তালা ভাঙতেও পারতেন। একজন দুর্দান্ত স্কলার পার্সন ছিলেন এই কাফল শশী। তার মুসোলিয়ামও রয়েছে ওই হজরতি ইমাম কমপ্লেক্সে, সেখানেই যাব। এবার আর পাবলিক ট্রান্সপোর্ট নেব না, ট্যাক্সি করেই যাব, তাড়াতাড়ি করতে হবে। এখানে রাস্তায় ট্রাফিক সিগনালে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা আমাদের ওখানে হলে খুব সুবিধে হয় ড্রাইভারদের। আমি যখন কলকাতায় গাড়ি চালাই এই অসুবিধাটা ফেস করি। এটা হচ্ছে গ্রিন থেকে হলুদ হয় হুট করে, তারপর আবার হলুদ থেকে লাল হয় হুট করে। কিন্তু এখানে একটা ব্লিঙ্কিং সিস্টেম রয়েছে। গ্রিনটা যখন ব্লিঙ্ক করে তখনই ড্রাইভাররা সতর্ক হয়ে যায়, দূর থেকে দেখে যে ব্লিঙ্ক করছে, তার মানে এবার চেঞ্জ হবে ইয়েলোতে। তারপরে আবার যখন ব্লিঙ্ক করে রেডে। এই ব্লিঙ্কিং সিস্টেমটা যদি আমাদের ওখানে চালু করা যায় তাহলে মনে হয় একটু ভালো হয়। ড্রাইভাররা আরেকটু সতর্কভাবে গাড়ি চালাতে পারবে, সিগন্যাল অবজার্ভ করতে পারবে, ফলো করতে পারবে। আমরা যে গতকাল চৌসু বাজার এসেছিলাম, যেটা আপনারা গত পর্বে দেখেছেন, সেই চৌসু বাজারের পাশেই এই হজরত ইমাম কমপ্লেক্স। সেখান থেকে 2.5 কিলোমিটার। চৌসু বাজার আর হজরত ইমাম কমপ্লেক্স একবারই দেখে নিতে পারেন। গতকাল সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা আজ যাইনি, তাই আজকে প্ল্যান করলাম। এখানেই চৌসু বাজার, আর আমরা যাব এই ডান দিকের রাস্তায়। অনেকে হয়তো ভাবছেন যে আমরা এত সুন্দরভাবে বিদেশে এসে নেভিগেশন করছি কিভাবে। ব্যাপারটা কিন্তু খুব ইজি। অ্যাকচুয়ালি প্রত্যেক দেশে, ইংল্যান্ডেও দেখিয়েছিলাম আমি, প্রত্যেক দেশেই লোকাল অ্যাপ থাকে। যেমন এখানে 2GIS বা ইয়ান্ডেক্স গোরও একটা নেভিগেটর রয়েছে। এগুলো আপনাকে অপারেট করতে হবে। প্রথম দিন এসে জাস্ট 10 মিনিট যদি আপনি এই অ্যাপটাতে সময় দেন, তাহলেই কিন্তু বাকি কাজ সারা হয়ে গেল। খুব সুন্দর নেভিগেশন করতে পারবেন যে কোনো জায়গায় গিয়ে। এই হচ্ছে অ্যাপটা যেটা আমি ইউজ করছি এখন, ইয়ান্ডেক্স গো। তো ট্যাক্সির জন্য ইয়ান্ডেক্সের নেভিগেটরও মাঝে মাঝে ইউজ করি, আর 2GIS। কাজাখস্তান, উজবেকিস্তান এইসব দেশে এলে আপনারা এই অ্যাপগুলো অবশ্যই ডাউনলোড করবেন এবং এর সাহায্যেই সুন্দর নেভিগেশন করতে পারবেন। খুব সুন্দর দেখিয়ে দিচ্ছে যে কত অবধি হাঁটতে হবে, সেখান থেকে কোন বাস নিতে হবে। বাস না নিয়ে যদি আমি ট্যাক্সি নিই তারও অপশান আছে, মেট্রো নিই তারও অপশান আছে। সবগুলো অপশানই দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। কোনো রকম কোনো হ্যাজার্ড বা অসুবিধে হচ্ছে না। অসুবিধে একটাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আসছে বা লোকাল উজবেক ল্যাঙ্গুয়েজের হরফে আসছে, কিন্তু আমি টাইপ যখন করছি ইংরেজিতে করছি। এবার ওরা দিচ্ছে রাশিয়ান বা উজবেক হরফে। আমাকে কি করতে হচ্ছে, একটুখানি গুগল ট্রান্সলেটারে দেখে নিতে হচ্ছে, এইটুকুই হ্যাজার্ড। গুগল ম্যাপ ইউজ করে যদি আপনি নেভিগেশন করতে চান তাহলে কিন্তু বিরাট বড় সমস্যা, চলবেই না। ভাড়া হয়েছিল 19,000, আমরা দিলাম 20,000-এর নোট, ও ফেরত দিল 2,000। তো আমি বললাম যে 1,000 টাকা তো নেই নোট। বলছি ইটস ওকে। মানুষজন খুব খুব ভালো এখানে। আমরা চলে এসেছি হজরতি ইমাম কমপ্লেক্সে। এখানে ইমাম বলে না, এখানে বলে ইমাম। স্ট্রাকচারটা, আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেন্ট আবু বকর কাফল শশীর মুসোলিয়াম।
সমাধিক্ষেত্র। এখানে দেখুন লেখা রয়েছে আবু বকর কাফল শশী, তবে এখানে আরেকটা কথা লেখা রয়েছে এই নিচে, আলী ইবন ইসমাইল কাফল কবির শশী। কাফল শশী যদিও শিয়া মুসলিম ছিলেন এবং সেটাই প্রচার করেছিলেন, কিন্তু তার উপর সুফির প্রভাবও সাংঘাতিক রকমভাবে ছিল। এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু পরবর্তীকালে তৈরি করা হয়েছে 1500-16 শতকের মাঝামাঝি সময় অ্যাকচুয়াল মুসোলিয়ামটা তৈরি করেছিলেন একজন এখানে, কিন্তু পরবর্তীকালে ওই আর্থকোয়েকে এবং জারেদের আক্রমণে এটা ক্ষতিগ্রস্ত হয়, তারপর আর্থকোয়েকে ক্ষতিগ্রস্ত হয়, তারপর এটাকে আবার রিকনস্ট্রাকশন করা হয়। এখানে কিছু পাথর রাখা আছে যেগুলো ওই পুরনো আর্কিটেকচারের পাথর। আমি দেখাচ্ছি, এখানে জুতো খুলে ঢুকতে হবে, আমরা জুতোটা খুলছি। আর শুধু কাফল শশীর মুসোলিয়াম নয়, এখানে আরও অনেকগুলো আর্কিটেকচার রয়েছে। পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরনো পিলারের অংশ। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মুসোলিয়ামের ভেতরটা। এখানে অনেকেরই কবর রয়েছে। কাঠের পিলারের ওপর কাজগুলোকে দেখুন। ওপরেও কাঠ, তাই না? সিলিংয়ে অপূর্ব কাজ। এই যে কাফল শশীর সময় দেওয়া আছে 903 থেকে 976, আর হিজরিতে দেওয়া আছে 291 থেকে 366 হিজরি। এটাই কাফল শশীর মুসোলিয়াম। ভেতরে এখানে আরও কয়েকজন স্কলারের সমাধিক্ষেত্র রয়েছে, সমাধি রয়েছে। এই যে হজরতি ইমাম কমপ্লেক্স, এখানে কাফল শশীর মুসোলিয়াম তো রয়েছে, কিন্তু তাছাড়াও এখানে আরও অনেক কিছু রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন তাশকেন্দ ইসলামিক ইনস্টিটিউট অথবা ইমাম আল বুখারি ইসলামিক ইনস্টিটিউট। এখানে আফটার ইউএসএসআর সমস্ত ইসলামিক আর্কিটেকচারগুলোর কন্ট্রোল নিয়ে আসা হয় এই ইনস্টিটিউটের আন্ডারে। তার আগে কিন্তু ইউএসএসআর গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল। আর যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে খালিফ উসমান কুরআন। আধুনিক যুগে কুরআনের একমাত্র স্ক্রিপ্টেড কুরআন যেটা আমরা আধুনিক যুগে পেয়েছি, বর্তমানে রয়েছে অবশিষ্ট, সেটা হচ্ছে এই খালিফ উসমান কুরআন। তাও কিন্তু রাখা আছে এই কমপ্লেক্সেই একটা লাইব্রেরিতে। এই খালিফ উসমান কুরআন প্রথমে ছিল মদিনায়, তারপর সেখান থেকে বাগদাদ, দামাস্কাস, কিন্তু তারপর তৈমুল্লং তাকে নিয়ে আসেন সমরখান্দে, এই জন্য একে সমরখান্দ কুরআনও বলা হয়। তারপরে আফটার ইউএসএসআর এটা চলে আসে এই কমপ্লেক্সে, এখন রাখা রয়েছে এই কমপ্লেক্সেই, এবং এটা ইউনেস্কো সার্টিফাইড যে এটা একমাত্র স্ক্রিপ্টেড কুরআন, যেটা অরিজিনাল কুরআন, যেটা বর্তমানে অবশিষ্ট আছে। এছাড়াও এখানে রয়েছে দুটো মাদ্রাসা, মই মুবারক মাদ্রাসা আর বরকসান মাদ্রাসা। এখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন আর্কিটেকচারটা কোনটা। তাছাড়া আরও দুটো মসজিদ রয়েছে এখানে, পুরনো মসজিদ। একটা তো 1890 সালে তৈরি করা, তার নামটা একটু খটোমটো, তিলাশাক্স মস্ক, আমি বোধহয় উচ্চারণ ঠিকই করছি, তিলাশাক্স মস্ক। আর আরেকটা মসজিদ হচ্ছে হজরতি ইমাম জামা মস্ক। আমার সামনে যেটা, সেটা খুব সম্ভবত হজরতি ইমাম জামা মস্ক। এখানে ম্যাপে আমি পাচ্ছি না যে কোন আর্কিটেকচারটা কী, বা ইংরেজিতে লেখাও নেই, বা এখানে ডিরেকশনও দেওয়া নেই। এইদিকে একটা উঁচু মিনার রয়েছে। আমরা যে মিনার দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে ওই বাদিকের মিনারটা। আমরা এখন কমপ্লেক্সের একদম সেন্টারে দাঁড়িয়ে আছি। আমার সামনে এই যে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হজরতি ইমাম কমপ্লেক্সের জামে মসজিদ, জামা মসজিদ। হ্যাঁ, আর অনেকে বলে জামে মসজিদ, কোনটা ঠিক? হ্যাঁ, জামেটাই ঠিক হওয়া উচিত, কেননা হ্যাঁ, এই উচ্চারণটা এনারা করেন আর কি। এনারা করেন। যাই হোক, এখানে আরও যে দুটো মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসা দুটো কিন্তু স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করে আমরা খুঁজে পাচ্ছি না বা বুঝতে পারছি না কোনটা। এই জামা মসজিদ এটা তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। আরেকটা মসজিদ তিলাশাই মসজিদ, সেটা আমরা খুঁজে পাচ্ছি না বা বুঝতে পারছি না যে কোনটা। খুব সম্ভবত ওপাশের আর্কিটেকচারটা হবে। এর সামনে দিয়ে
ঢুকতে হবে মসজিদের, এই জামে মসজিদের সামনের দিকে যাচ্ছি আমরা। এখানে দেখুন জামে মসজিদের দুদিকে দুটো মিনার রয়েছে আর দুটো ডোম রয়েছে। আমাদের পেছনে জামে মসজিদ, আর জামে মসজিদের ঠিক উল্টো দিকে এদিকে একটা স্ট্রাকচার রয়েছে। আগে এটা দেখে আসি, তারপর জামে মসজিদের সামনের দিকে যাব। জামে মসজিদের উল্টো দিকের যে স্ট্রাকচারটা সেটাই হচ্ছে ব্যাডকসন মাদ্রাসা। মাদ্রাসার গেটটা দেখুন। আগ্রার ফতেপুর সিক্রিতে গিয়েছিস? হ্যাঁ অবশ্যই। সেই গেট মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। একই স্ট্রাকচার। স্ট্রাকচার হ্যাঁ একই রকম, ইসলামিক আর্কিটেক্ট না? হ্যাঁ, এই যে ছোট্ট স্ট্রাকচারটা, এটা হচ্ছে ময় মুবারকের মুসোলিয়াম। এখানে তো রীতিমতো দোকান বাজার বসেই দিয়েছে রে। হ্যাঁ মানে মাদ্রাসা এখন আর চিহ্ন কিছু নেই। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর সুভেনিয়ার শপ আছে, ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে এবং নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে স্থানীয়। এখানকার মহিলারা এই ধরনের কানের দুলি বেশি পরছেন, তুই খেয়াল করে দেখেছিস? না খেয়াল করবে হ্যাঁ, তুই তো আবার মহিলাদের বেশি খেয়াল করিস না আর কি। না। আমি করি। আমি রাস্তাঘাটে যে কোনো জায়গায় গেলে মহিলা পুরুষ তাদের পোশাক আশাক সাজসজ্জা সব কিছু খেয়াল করি, খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল করি। মানে ফেলুদার এই গুণটা আমার আছে। আমরা এখন মসজিদের একদম সামনের দিকে। দরজায় কাঠের অপূর্ব কাজ দেখুন। মস্কে ঢুকলেই কাঠের কাজ আপনাকে মোহিত করবে। এই যে পিলারগুলো রয়েছে, সব পিলারগুলোই হচ্ছে কাঠের পিলার, এবং তার উপরে যে কাজ করা রয়েছে অসাধারণ কাজ। সব মিলিয়ে 20টা পিলার রয়েছে এখানে। পিলার, সিলিং, ওপরের এই হরাইজন্টাল ক্যান্টিলিভার কাঠের, তার মধ্যে কাজ। এখন ঘড়িতে সময় 2:19 আর আমাদের পরের গন্তব্য হচ্ছে তৈমুর স্কোয়ার। তৈমুর স্কোয়ারটা দিনের বেলা একটু দেখাবো আপনাদের, আগের পর্বে রাতের বেলা দেখিয়েছিলাম। এর আগের পর্বেও দেখিয়েছিলাম, তবে রাত্রিবেলা দেখিয়েছিলাম। আমাদের পেছনে সেই হোটেল উজবেকিস্তান, যেখানে 1966 সালের 11ই জানুয়ারি আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রহস্য এখনও উন্মোচন হয়নি। আমরা এখনও জানি না মৃত্যুর ঠিক কারণ কি। আমাদের পেছনে সেই হোটেল উজবেকিস্তান। এখানে থাকা যায়, আপনারা চাইলে এখানে থাকতে পারেন, তবে বর্তমান রিভিউ ভালো নয়। ইউএসএসআর যখন ছিল তখন এই হোটেলটা এই তাশকেন্দের অন্যতম একটা বড় হোটেল ছিল, কিন্তু বর্তমানে এর ঘর মেনটেনেন্স এগুলো কিছু ভালো নয়, সেই জন্য আমরা এখানে ঘর বুক করিনি। তবে আপনারা যদি চান এখানেও থাকতে পারেন। ঘর ভাড়া ওই 6,500 টাকার মতো booking.com-এ পেয়ে যাবেন। আর উল্টো দিকেই এই যে এটাই হচ্ছে তৈমুর স্কোয়ার, ওখানেই তৈমুর লংয়ের সেই বিখ্যাত মূর্তি রয়েছে যা তাশকান্দের আইকনিক। আর ওপাশে রয়েছে তাশকন চাইমস। আমি লাস্ট এপিসোডেও দেখিয়েছিলাম, তবে রাত্রিবেলা আজকে আবার তাশকন চাইমস দেখাবো আপনাদের। চলো হোটেলটা একবার ঘুমেরে আসি। চলো। এখানে এই হোটেল চত্বরেই কোথাও লাল বাহাদুর শাস্ত্রীর একটা আবক্ষ মূর্তি রয়েছে। আমরা এটাই খোঁজার চেষ্টা করছি। আমরা এখন উজবেকিস্তান হোটেলের ভেতরে। এখানে 17 তলায় একটা রেস্তোরাঁ রয়েছে। 16 তলা অব্দি লিফট যাবে, তারপর 1 তলা হেঁটে উঠতে হবে। আমি দীপকে ফোন করেছিলাম 100 and above। ও বললো এই রেস্তোরাঁয় গিয়ে একবার চিকেন আলা কিয়েভ ট্রাই করো। 17 তলায় চলা যাক। পৃথ্বীজিতের মোটেও ইচ্ছে নেই কিছু খাবার, কিন্তু এই সাবেক ইউএসএসআরে এসে চিকেন আলা কিয়েভ ট্রাই না করলে ওনারা কি আমাদের ক্ষমা করবেন? না করবেন না, কিন্তু এই আমাদের পেট কি এত সহ্য করবেন সেটাই হচ্ছে কথা। নিশ্চয়ই করবে। আচ্ছা করবেন। হ্যাঁ, আচ্ছা। আমরা রিভিউতে পড়েছিলাম যে হোটেলের ব্যবস্থাটা এখন ভালো নয়, কিন্তু ভেতরে ঢুকে কিন্তু বেশ ভালো লাগছে। না সুন্দর, আমার তো হ্যাঁ ওয়েল মেনটেনই মনে হচ্ছে। ঠিক। লিফটে একটা ছেলে ছিল, সে বলল রেস্তোরাঁ এখন বন্ধ রয়েছে, শুধু বার খোলা রয়েছে।
তা কি আর বারে করা বারে যাবে? যাওয়া যায় কিন্তু সেটা ব্যাপার বারে না। বার যাওয়া যায়। কিন্তু সেটা ব্যাপার না, এখন দিনের বেলা যাবো কিনা এটাই ব্যাপার। চলো দেখে আসি। 16 নম্বর তলা হচ্ছে এটা, এরপর একতলা হেঁটে উঠতে হবে। দীপ আমাকে অনেক হেল্প করেছে তাশকেন্দ এবং কাজাখস্তানের প্ল্যানে। থ্যাংক ইউ দীপ। ইজ দ্য রেস্টুরেন্ট ওপেন? ওকে, এখানে আবার বলছে ওপেন। ওয়াও, দারুণ সুন্দর তো। এই কারা ওসব রিভিউ লিখেছে বুকিং.com-এ? রেস্টুরেন্ট Restaurant, it's not working. Its kitchen is closed now. It's a problem with electric. ও ইটস ক্লোজড? Kitchen is not working. Maybe after 1 hour. ওকে ওকে, তো বন্ধ, কিচেন নট ওয়ার্কিং। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন ডান দিকের এই যে গোল আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, ওটা এই টিমুরিড মিউজিয়াম, ওখানেও যেতে পারি আমরা। চল মিউজিয়ামটা দেখে আসি পৃথ্বীজিৎ, তারপর এই যে তৈমুর স্কোয়ার। কিচেনের সমস্যা হওয়ার জন্য কিচেন বন্ধ, কিন্তু বার খোলা রয়েছে। দারুণ জায়গা তো পৃথ্বীজিৎ। দারুণ জায়গা, এবং আমার তো দেখে মনে হচ্ছে না যে এখানে আদৌ মেনটেন্যান্সের কোনো অভাব আছে। চারিদিকে ঝাঁ চকচকে ব্যাপার, লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমি ঢোকার সময় দেখলাম। কিন্তু রিভিউ যেটা গুগল রিভিউ, সেখানে এত বাজে। আজকেও দেখলাম 3.7 রিভিউ আছে আর কি। এটা জানি না, থাকলে হয়তো বোঝা যেত। এখানে যখন আলাকিয়েভ খাওয়া যাবে না তখন আর থেকে লাভ নেই। আচ্ছা, রেস্টুরেন্টটা একটা ঝলক আপনাদের দেখিয়ে দিই। উঠলামই যখন 17 তলায়, এই হচ্ছে রেস্টুরেন্ট। সে একটা পুরনো ভাইব রয়েছে। এদিকে যারা বসবে তারা পুরো তাশকেন্দ শহরটাকে দেখে খাবার খেতে পারবে। আচ্ছা, এখানে শাস্ত্রী রোড বলে একটা রোড আছে, সেই রাস্তায় লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তি রয়েছে। তো লাল বাহাদুর শাস্ত্রীর আবক্ষ মূর্তিটা যদি আমাদের পেতে হয় তাহলে শাস্ত্রী রোডে যেতে হবে। কিন্তু আপাতত আমরা যাচ্ছি তৈমুর স্কোয়ারে, তৈমুর লংয়ের মূর্তিটা দেখব। তারপর উল্টো দিকে ব্রডওয়ে স্ট্রিট, শেলগক স্ট্রিট, এখানে যেটা ওয়াকিং স্ট্রিট, যেটা আগের পর্বে দেখিয়েছিলাম রাত্রিবেলা, আজকে দিনের বেলা দেখাবো, সেখানে যাব। তারপরে মিউজিয়ামে যাব। ব্রডওয়ে স্ট্রিটে যাচ্ছি কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, এখানে জল পাওয়া যাচ্ছে না আশেপাশে। ব্রডওয়ে স্ট্রিটে গিয়ে কিছু পান করতে হবে, অবশ্যই জল। আচ্ছা পৃথ্বীজিৎ, তুমি কি দর্শকদের বলেছো এই তাশকেন্দ কথাটার মানে কি? না, সেটা তো বলা হয়নি আর কি। বলে দাও। তাশকেন্দের পুরো মানেটা হচ্ছে স্টোন সিটি, এবং হ্যাঁ, সে অর্থে আমাদের দ্বিতীয় স্টোন সিটি এটা। প্রথম স্টোন সিটি আমরা যেখানে গেছিলাম আপনাদের মনে আছে, তানজানিয়ার জাঞ্জিবার। জাঞ্জিবার। ঠিক আছে, তানজানিয়ার জাঞ্জিবারও স্টোন সিটি ছিল, কিন্তু এইখানে এই যে তাশকেন্দ, এই তাশকেন্দ কথাটার মানেও স্টোন সিটি। আমরা এখন তাশকেন্দ শহরের একদম সেন্টার প্লেসে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতেই পাচ্ছেন আমি তিমুরের মূর্তি, মানে তৈমুর লংয়ের মূর্তি, পেছনে উজবেকিস্তান হোটেল, আরও অনেক কিছু রয়েছে। এই যে বিল্ডিংটার সামনে আগের পর্বে দেখিয়েছিলাম রাতের বেলা, ইন্টারন্যাশনাল ফোরাম বিল্ডিং। এদিকে তাশকেন্দ চাইমস, এই যে ঘড়িঘর, এপাশে রয়েছে ন্যাশনাল মিউজিয়াম, এই দিকটায়, এইখানটায়, যেটা ওপর থেকে দেখালাম একটু আগে। আর এই দিকে সোজাসুজি ব্রডওয়ে স্ট্রিট বা শেলগক স্ট্রিট। এই হলো ইন্টারন্যাশনাল ফোরাম বিল্ডিং। আমরা ব্রডওয়ে স্ট্রিটে যাওয়ার বদলে উল্টো দিকে চলে এলাম আবার, কারণ এই ইন্টারন্যাশনাল ফোরাম বিল্ডিং এবং তার পাশের এই তাশকেন্দ চাইমস, এটা আপনাদের দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল ফোরাম বিল্ডিং, এখানে এটা বেসিক্যালি একটা অডিটোরিয়াম, ভেতরে রয়েছে অনেকটা প্যান্থিয়নের মতো স্ট্রাকচার, গ্রিক প্যান্থিয়নের মতো দেখতেই পাচ্ছেন। যে কোনো অনুষ্ঠান, সভা, সব কিছু তাশকেন্দের এখানে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে তাশকেন্দ চাইমসের যে ঘড়িটা রয়েছে, এই যে টাওয়ারটা, এটা তৈরি হয়েছিল 1947 সালে। এর আগের পর্ব যারা দেখেননি তারা প্লিজ দেখুন। ওখানে রাত্রিবেলা আমরা গতকাল এসেছিলাম, খুব সুন্দর আলো জ্বলছিল এই ঘড়ি টাওয়ারে, দারুণ লাগছিল। সেখানেও দেখিয়েছি এই তাশকেন্দ চাইমস। আমরা এখন শেলগক স্ট্রিটে বা ব্রডওয়ে স্ট্রিটে। গতকালের তুলনায় আজকে মানুষজনদের ভিড় একটু বেশি।
হ্যাঁ একটুই বেশি, খুব যে হ্যাঁ, ভিড়ে walking ভিড়াক্কার তা street- নয়। হ্যাঁ ওয়াকিং স্ট্রিটে যেরকম থাকা উচিত ওয়াকিং সেরকম স্ট্রিটে, সেরকমটা নয়। এখন সময় 3:28। জল কিনলাম 6000 সোম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, কাজাখস্তানে এবং উজবেকিস্তানে এরা সোডা মেশানো জলও খায়। মানে আপনি যদি জল কেনেন তাহলে ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে পিওর ওয়াটার না সোডা ওয়াটার। মানে লেমনেড বা সোডা ওয়াটার কিন্তু হ্যাঁ, এখানে মানে এই রকম বোতলেই থাকে। মানে premium যে কোনো water লেখা সময়, থাকে সেখানে। হ্যাঁ যে কোনো সময় কিন্তু ভুল হতে পারে। আমরা দুবার এই ভুলটা করেছি, জল বলে সোডা ওয়াটার কিনে দিয়েছি এবং সেটা এখানকার লোকেরা মানে হুলিয়ে খাচ্ছে আর কি। যাই হোক, জল খেয়ে নিই, তারপর একটু হেঁটে আবার শাস্ত্রী স্ট্রিট যা ওই ম্যাপ দেখে খুঁজে পেলাম, সেটা হচ্ছে হোটেলের মানে উজবেকিস্তান হোটেলের পেছন দিকে, ওদিকে যেতে হবে। আমরা পুরো উল্টো দিকে রয়েছি। তার আগে মিউজিয়ামটায় যাব। ইন্ডিয়া, ইয়া ইন্ডিয়া। আমাকে দেখে এই দিস ইজ ওয়েট ওকে। কিছু সিড হবে, এটা চোকলাটা ছাড়িয়ে খেতে হবে। আমি দিয়েছে ইনস্ট্যান্টলি মুখে দিয়ে দিয়েছি। ওর চোকলাটা ছাড়িয়ে খা, দারুণ খেতে। ভেতরে বাদাম মতো রয়েছে, এই যে ছোট্ট বাদামটা। ভালো খেতে এটা। একদল দেখলেনই তো, ওনারা বসে আড্ডা মারছে, চা সহযোগে এই জিনিসটা সহযোগে আড্ডা চলছে। এখানেও মানুষজন হেভি আড্ডা মারে, আড্ডাবাজ লোকজন, উজবেকিস্তানের মানুষজন। সবাই যখন রাস্তাঘাট দিয়ে যাচ্ছে, একা খুব কম লোকই আছে, খেয়াল করেছিস? এই যেমন ধর এই যে, এবং কারো খুব একটা ব্যস্ততা নেই আর কি, না, মানে না, না। অন্যদের মতো। সবাই দল বেঁধে যায় বা অ্যাটলিস্ট দুজন একসঙ্গে থাকে, মানে একা লোক খুব কম। ভালো জায়গা, মানে বেশ ভালো জায়গা। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ওখানে যদি, আবারও বলছি, যদি প্লেন ভাড়াটুকু ম্যানেজ করতে পারেন তাহলে কাজাখস্তান আর উজবেকিস্তান এই ট্রিপ, এই দুটো দেশের ট্রিপ একসঙ্গে করুন, ভালো লাগবে। ভালো লাগবে। খরচা কিন্তু সেভাবে যে আহামরি কিছু বেশি তা নয়। প্লেন ভাড়া ছাড়া বাকি সব কিছু, ভারতবর্ষের যে কোনো জায়গায় বেড়াতে গেলে যেরকম খরচা, এখানেও তাই। খাবার, বরঞ্চ এখানে ট্যাক্সি ভাড়া বা গাড়ি ভাড়া সেটা অত্যন্ত অনেক কম, সত্যি। অত্যন্ত কম, মানে খুবই কম। বুঝতে পারছেন, আমরা 100 টাকা দিয়ে যে ডিস্ট্যান্স ট্রাভেল করছি এখানে ট্যাক্সিতে করে ইয়ানডেক্সে, সেটা আমাদের ওখানে গেলে পরে 300-400 টাকা তো 500 টাকা হ্যাঁ, মিনিমাম। 500 লাগতে পারে। হ্যাঁ, 500 সেই। লাগতে পারে, তার কমে হবে না। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন আমরা এখান থেকে যাব ওই শাস্ত্রী স্ট্রিট, যেটা দেখাচ্ছে আমরা এখনও শিওর নই, সেটা ওই হোটেলের পেছনে ওই দিকটায়, সেই শাস্ত্রী স্ট্রিটে একটু চলো, খুঁজে ঘুরবো, একটু দেখি। তারপর ম্যাজিক ওয়ার্ল্ড সেখানে যাব, ম্যাজিক সিটি। ম্যাজিক সিটি। হ্যাঁ। তারপরে যদি সম্ভব হয়, সময় থাকে, তাহলে টিভি টাওয়ারে ব্যাক করব। মনে হয় না আর আজকে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। কাল সকালবেলা আমাদের ট্রেন রয়েছে বুখারা যাওয়ার 8:30টার সময়। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, ভোরবেলা উঠতে হবে। বুঝতে পারছি না, বোঝার চেষ্টা চালাচ্ছি। মানে আমরা বাংলায় বলছি, ওনারা মানে কি ব্যাপার সেটা তো আমি বোঝার চেষ্টা করছি, দেখি। মানে তুমি আমার কথা বুঝতে পারবে না, আমিও তোমার কথা বুঝতে পারবো না, কিন্তু মজা হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই। বেশ বেশ এনজয় করছি, একটু রিল্যাক্সেই ঘুরছি আমরা এবার। এখানে তাশখান্দে যেরকম খুব যে সাইট সিইংয়ের অপশন আছে, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, এরকমটা কিন্তু নয়। মানে এখানে এলে এই রাস্তাঘাটে হাঁটুন, বেড়ান, ঘুরুন, খাওয়া দাওয়া করুন, একটু রিল্যাক্স করে ছুটি এনজয় করতে পারবেন এইসব জায়গায় এলে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই দেখুন, এখানে বাস্কেটে বল ফেলতে হবে। যদি বাস্কেট করতে পারেন তাহলে ওই পুতুলগুলো পাওয়া যাবে। আহা, একবার ট্রাই করার জন্য খরচ হচ্ছে 15,000 সোম। আমরা মিউজিয়ামটা বাদ দিচ্ছি, মিউজিয়ামটা এই কর্নারে। পৃথ্বীজিতের খুব ঠান্ডা লাগছে, ও খালি এই সোয়েটারটা পরে এসছে। এবার এখন টেম্পারেচার আরও কমে যাচ্ছে, প্রায় 0-র কাছাকাছি, 0 ডিগ্রি বা 1 ডিগ্রি এরকম হবে। মাঝে তো বেড়েছিল, কমফোর্টেবল ছিল, আলো পড়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে এখন হাঁটছি শাস্ত্রী রোডের দিকে, মনে হয় ওই দিকেই হোটেলের ওপাশে।
ওটা দেখে নিয়ে ম্যাজিক ওয়ার্ল্ড করে তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ চলো। ম্যাপে এই জায়গাটাকেই শাস্ত্রী রোড বলে দেখাচ্ছিল, তো আমরা এখানে এলাম, কিন্তু এখানে এসে লাল বাহাদুর শাস্ত্রীর কোনো মূর্তি আমরা খুঁজে পাচ্ছি না। না কিছু করার নেই, এটা একটা মিস্টেক হয়ে গেল। পেছনে এই যে পার্কটা, এটা হচ্ছে ব্রোকলি পার্ক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলে কোনো রিপ্লাই পাচ্ছি না, কারণ এনারা ইংরেজি বোঝেন না। বোঝেন না, মানে 99%ই বোঝেন না, 1% যারা বোঝেন তারাও খুব ভাঙা ভাঙা। এটা একটা সমস্যা, কথা জড়িয়ে যাচ্ছে। পৃথিবীতে ঠান্ডা লাগছে, চলো ম্যাজিক ওয়ার্ল্ড। এই যে 58 নম্বর বাস, চলো চলো চলো। কার্ড পাঞ্চ করিনি। এই বাসটা দুটো কম্পার্টমেন্টের, আমরা প্রথম কম্পার্টমেন্টে আছি, আর এদিকে হচ্ছে আরেকটা কম্পার্টমেন্ট পেছনে। 5টা স্টপেজ পরে নামতে হবে, মানে 5টা ছাড়িয়ে 6 নম্বরটায় নামতে হবে। 1700 সোম করে কাটছে, মানে আমাদের টাকায় ওই 12 টাকা। এখানে বাসে ট্রামে চড়া, মানে বাসের ট্রেনে ড্যাম ইজি। যাই হোক, চলে এসেছি এবার হেঁটে। এখান থেকে জাস্ট 5 মিনিট লাগবে আমাদের হস্টেল। পৃথ্বীজিৎ, ভালো করে পরে নাও জ্যাকেট ট্যাকেট, হ্যাঁ তারপর আবার ম্যাজিক ওয়ার্ল্ড। ঠান্ডা লাগছে না ওই জায়গা, মানে হাওয়াটা দিচ্ছে না এখানে। হ্যাঁ, বড় বড় বিল্ডিং আছে। তবে এখানে মানে রাস্তায়, শহরের রাস্তার উপর দিয়ে হাঁটতেই কিন্তু একটা আলাদা মজা। আনন্দ, আলাদা মজা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। শুধু এইভাবে হেঁটে চলে বেড়াতে পারলে, এই শহরটা এত সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো যে কি বলবো। শুধু এইরকম হেঁটে হেঁটেই পুরো শহর বেরিয়ে ফেলা যায়। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বেজে 17 মিনিট, আর আমরা এখন রয়েছি তাশকেন্দের ম্যাজিক সিটির ঠিক সামনে। আমাদের পেছনে এই আলোকিত অট্টালিকা দেখতে পাচ্ছেন, এটাই তাশকেন্দের সেই বিখ্যাত ম্যাজিক সিটি। অবশ্যই ভেতরে যাব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে। ওয়াও, এখন বুঝতে পারছিস তো কেন ওই ওয়াকিং স্ট্রিটে, ব্রডওয়ে স্ট্রিটে লোকজন নেই? তার কারণ সব মানুষ এখানে ম্যাজিক স্ট্রিটে, ম্যাজিক সিটিতে। এখানে সাংঘাতিক মানুষজনের ভিড়, প্রচুর মানুষজন এসেছেন, আর পুরো আলোয় আলোকিত, দুদিকে প্রচুর দোকান বাজার। আমরা জাস্ট আধ ঘন্টার জন্য হস্টেলে গিয়েছিলাম, পৃথ্বীজিৎ জ্যাকেট পরে নিয়েছে, এখন আর কোনো চাপ নেই। টেম্পারেচার এই মুহূর্তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াও, সামনে দেখ পৃথ্বীজিৎ, ডিজনিল্যান্ড রে। হ্যাঁ, ডিজনিল্যান্ডই কপি একটা। ওয়াও, জাস্ট এদিক দিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে, পিৎজা, ক্যাফেটেরিয়া, এদিকেও তাই, অনেক খাবারের দোকান, ক্যাফে। আর সামনে ওই ডিজনিল্যান্ডের মতো কিছু একটা রয়েছে। কি অপূর্ব লাগছে, জলের মধ্যে যে রিফ্লেকশনের ছবিটা এসেছে পৃথ্বীজিৎ, ওয়াও, জাস্ট ওয়াও। কালারটা চেঞ্জ হচ্ছে, একটু আগে মনে হয়, হ্যাঁ দেখুন, কালার অনবরত চেঞ্জ হচ্ছে, তাকিয়ে থাকলে অনবদ্য লাগছে। এখানে লেখা রয়েছে ম্যাজিক পার্ক, এই বিল্ডিংয়ের ভেতরে। এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, নানান রকমের অ্যাক্টিভিটি। ঝন্টি আর তোরসার জন্য খুব মন খারাপ করছে, ওদের নিয়ে আসলে দারুণ এনজয় করতো ওরা। ভাই, এসব হচ্ছে আমাদের পানিহাটি মেলার উন্নত সংস্করণ। যা বলেছিস, হ্যাঁ সেরকমই ব্যাপার, ঠিকই বলেছিস।
এখানে আবার বাচ্চাদের জন্য জিপ লাইনও আছে, এই দেখুন এখানে জিপ লাইনে চলছে, এখানে আবার এটা, ওয়াও, কত রকমের জিনিসপত্র বাচ্চাদের জন্য দেখুন। ওই যে জিপ লাইনে যাচ্ছে কেউ এখন। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যবস্থা এবং খুব সুন্দর সিস্টেমেটিক। এবার চলুন ওখানে। এত বড় একটা অ্যামিউজমেন্ট পার্ক, যেটা আমার সব থেকে আশ্চর্য লাগছে, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কোনো টিকিট নেই, ভাবা যায়? হ্যাঁ, সেটা ভাবা যায় না আর কি। এবং ভেতরে যে আমাদের কোনো কিছু কিনতে হচ্ছে তাও না। হ্যাঁ, ওই যে বাচ্চাদের খেলাগুলো দেখালাম সেখানে অবশ্যই টিকিট কাটতে হচ্ছে, কিন্তু যদি ঘুরতে চান পুরো পার্কে কোনো এন্ট্রি ফি নেই। আচ্ছা, আমরা ঢুকে এসেছি, এপাশে একটা সেলফি জোন করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর এদিকে হাঁটার জায়গা, মাঝে একটা পুকুর মতো আছে কিন্তু জল শুকিয়ে গেছে এখন। ওপাশে ক্যাফে ট্যাফে রেস্তোরাঁ এগুলো রয়েছে। ও, এখানে একটা ট্রেনও রয়েছে, ওই যে দেখ, টয় ট্রেন টাইপের। হ্যাঁ, এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, এদিকে জেন্টস এদিকে লেডিস। আর একটা কথা, এখানে বড়দের জন্য জিপ লাইন রয়েছে 50,000 সোমে। এই দেখুন, যেটা পার্কের এ মাথা থেকে ও মাথা যাচ্ছে, মানে এই যে তাঁবুটা যার মধ্যে ঢুকলাম আমরা, যেটা ওই ডিজনিল্যান্ডের মতো বাইরে থেকে সুন্দর আলোকিত করা, এর ওপর থেকে ওই মাথা অবধি চলছে। ওপরের তারটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 50,000 সময় ওই অবধি যাওয়া যাবে জিপ লাইনে। Looking for my mother's eyes as I'm staying close to the mirror. A lock of gold, a secret smile, little things I remember. Place a hand upon my heart as her, she was a believer. Sometimes I can feel her arms holding me as forever. কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে বুলেট ট্রেন ধরে চলে যাব বুখারা, সমরখান্ড হয়ে বুখারা। কিন্তু সমরখান্দে আমরা যাওয়ার সময় নামবো না, ফেরার সময় সমরখান্দে নামবো। বুখারাতে 2 দিন থাকবো, 28 তারিখ, 28শে জানুয়ারি আর 29শে জানুয়ারি, 30 তারিখ সমরখান্দে আসবো। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কমেন্ট, আপনাদের সাজেশান প্লিজ জানাবেন কমেন্ট সেকশানে। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।